ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মদিনা শরীফ জিয়ারত করার জন্য আগে তো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, কোনো কিছুই ছিল না। জাহাজের মাধ্যমে রওনা দিয়েছি। দিনকে দিন চলে যায়, রাতকে রাত চলে যায়, কিন্তু যাইতে পারি না। বাগদাদ শহরে যখন চলে গেলাম, বাগদাদ শহরে চলে যাওয়ার পরে রাত্রে অবস্থান করব। আমার বাবা অসুস্থ হয়ে গেছেন, আমার বাবা অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে আবার আমার বাবা ইন্তেকাল করে নিয়েছে। আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমার বাবার চেহারা জল পরিবর্তন হয়ে গেছে, আমার বাবার চেহারা শহরের মতন হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার বাবার কি হলো, আমার বাবার কি হলো। আমার বাবার পাশে বসে বসে কান্না করি, এই রে বাগদাদ শহরের মানুষরা যখন দেখবে আমার বাবার চেহারা শহরের মতন হয়ে গেছে, তাহলে আমি কি জবাব দিব। শর্মে চিন্তায় পড়ে গেলেন, শর্মে মুখ করে এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। তখন দেখা যায় গো হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন তার বাবার চেহারা মুবারকে, তার বাবার চেহারার মধ্যে হাত মুবারক লাগাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমনি যুবক স্বপ্নের মাধ্যমে দেখেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন বাগদাদ শহরে নবীজি এসেছেন। বাগদাদ শহরে আসার পরে এইভাবে তার বাবার চেহারার মধ্যে হাত মালিশ করছে, কিন্তু যুবকের রাসূলকে চিনে নাই। নবীর পাগড়ি মোবারক আছে, লেবাস মোবারক আছে, শরীরের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ করে এমনি পায়ে ধরে বলল, ও আল্লাহর ওলি আপনি কে গো, আপনি কে? আমার বাবার এই অবস্থা দুরবস্থান, কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে। হুজুর আপনি আমার বাবার চেহারার মধ্যে একটু হাত বুলাইলেন, হাত বুলাইতে দেরি হলো, আমার বাবার চেহারাটা 14 তারিখের চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। এমন সুন্দর চেহারা হয়ে গেল। তখন যুবকে ওই হুজুরের পায়ের মধ্যে দইরা বলল, হুজুর গো আপনার পরিচয় জানতে চাই, আপনি কে, আপনি কে গো? আপনি আমার বাবার চেহারার মধ্যে ধরার কারণে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আপনার পরিচয় দেন না। এমনি আল্লাহর নবী পরিচয় দিয়ে বললেন, যুবক রে আমার খাঁটি উম্মত ছিল সে, প্রতিদিন রাত্রে 300 বার দুরূদ শরীফ আমি আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিত। ফেরেশতাদের মাধ্যমে আমি তার নাম সহ দুরূদ শরীফ পেয়ে যেতাম, আমিও তার জন্য দোয়া করতাম। তার বাবা প্রত্যেকটা রাত দুরূদ শরীফ আমার কাছে পাঠায় দিত। আর যখন তোর বাবার পক্ষ থেকে কোনো দুরূদ শরীফ আমি পাই নাই রে, তখন আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে আমার অমুক এলাকার অমুক উম্মতের দুরূদ শরীফ গেল কোথায়? এমনি ফেরেশতা আমাকে খবর দিল, আপনার এই উম্মত তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যে কোনো কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তখন আমি মদিনায় আর থাকতে পারি না, আমি আমার উম্মতের টানে চলে আসলাম রে। আমি বিশ্ব নবী আসার কারণে, তার চেহারার মধ্যে হাত বোলানোর কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। পরের দিন সকালবেলা বাগদাদ শহরে যুবক বর্ণনা করে, হুজুর গো বাগদাদ শহরে আমার কোনো ভাই নাই, কোনো বান্ধব নাই, কোনো মামা নাই, কোনো চাচা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। দেখা যায় বীরে বীরে দলে দলে হাজার হাজার মানুষ আমার বাবাকে দেখার জন্য আসছে, আমার বাবাকে দেখার জন্য আসছে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাগদাদ শহরের মানুষেরা তোমরা কেমনে তো মানুষ আসলা? আমার বাবা তো পরিচিত কেউ না, আর বাগদাদ শহরে আমার কোনো
আত্মীয় স্বজন না, তোমরা এত মানুষ কোথায় থেকে আসলে? এমনি যতজনকে জিজ্ঞাসা করা হলো একে একে সবাই বলা শুরু করলো, যুবক রে, আকাশ থেকে একটা আওয়াজ শুনেছি, কে যেন বলতেছে বাগদাদ শহরে আমার নবীর একজন আশিক মারা গেছে, তার জানাজার নামাজে যারা শরীক হবে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিব। এই আওয়াজটা যখন শুনেছি আমরা দলে দলে হাজির হয়েছি, আমরা যেন ওই বাগদাদ শহরে যে লোকটা মারা গেছে ওই লোকের জানাজার নামাজ পড়া আমাদের জিন্দগির গুনাহকে মিটাতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আসুন নেক আমলের মাধ্যমে নবীর সাথে সম্পর্ক হয়নি, দেখি দুরূদ পড়লে নবীর সাথে সম্পর্ক হয়নি। আরো জোর এখন, বাপরে বাপ, এখন কত জাতর দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কত জাতর সুর দিয়ে দুরূদ শরীফ পড়া হয়। এই দুরূদ শরীফ কোন হাদিসে পাওয়া যায়? দুরূদ শরীফ পড়ব এখান থেকে ফেরেশতা মদিনায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। তো জিকির আজকার নেক আমল না বদ আমল? নেক আমল না বদ আমল? তাহলে সকাল বিকাল জিকির করার দরকার আছে না নাই? বেশি বেশি না কম? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আরো জোরে কন্যা, আরো জোরে। আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলবেন। তাহলে জিকির করলে লাভ না ক্ষতি? যেরকম লাভ না ক্ষতি। এখন জিকির আল্লাহর জিকির করে না, বন্দার জিকিরের জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্তরের টেনশন আছে না নাই? জোরে হন। তো অন্তরে যদি টেনশন থাকে, মনের টেনশন, মাথায় টেনশন যদি থাকে, তাহলে কি কোনো ওষুধ আছে টেনশন দূর হইবার? হ্যাঁ? আর যতই দেন প্রেশার আর মেশারর, যতই দিন আপনি, যতই খান, কিন্তু ঘুম তো হয় না। কথা বলেন ঠিক না? এই ঘুম, এই অন্তরের টেনশন দূর করার জন্য কি অজয়ের দোকান থাকি ওষুধ না খাই লইব? মৌলভীবাজার হসপিটাল থেকে, হ্যাঁ, ওসমানী মেডিকেল থেকে, এই এই আইস না যাইস, কোন ঔষধে কাজ হবে না। সেই ঔষধটা আল্লাহ কোরআনে দান করেছেন। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জোরে কোন আল্লাহু আকবার। न दुनिया से ना दौलत से नगर आबाद करने से, ना दुनिया से ना दौलत से नगर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। দুনিয়ার মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র খোদার স্মরণ নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জিকিরটা সুন্দর করিয়া জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে হন। আমাদের সমাজ কত জাতর জিকির যে বাবা, কোনে বাবার নামে জিকির, কোনে দাদার নামে জিকির, কোনে আল্লাহর নামে জিকির, কোনে মুর্শিদের নামে জিকির। আসেনি?
মুর্শিদের গান কইবে বেটা, মুর্শিদি গান গা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে হন না। আরেক বেটা পুরা বাইরা যে জিকির করছে, জিকিরের মধ্যে খালি এটনি এটনি এটনি। মুর্শিদ আমার হুজুরে সাকি বগিমা জানে, গলায় রশি বেঁধে গলায় রশি বেঁধে টেনে টেনে, গলায় রশি বাঁধিয়া ধীরে ধীরে টানে। কি জিকির? জিকির হইল। আর কেউ দেখবেন তার সাথে যারা আছে, হাক হুক হাক হুক হাক হুক, আসেনি তার জিকির? আসেনি? জিকির নাই, এটা তামসা। এটা কি? ইতারে ঐশ্বরী বাড়িয়া তামসাটিকে দিব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। ইসলামের মুসলমান যারা আছে, ইসলামের মুসলমানের ঈমান নষ্ট করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? 17 বছর এই বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে জালবন্দি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। এই দেশে শিরকি কাজ করতে দেওয়া হবে না। ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? উলামায়ে কেরামরা যেই জায়গায় ইসলামের উপর আঘাত হবে, ইসলামের পক্ষে ডাক দিলে কাকে ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে দেখাইয়া দাও। তাকবীর দেন মিয়া জোরে। কি নো মৌলানা কই? তুমি মৌলানা এই নো কেন? তুমি উঠো, উঠো। ঠিক ঠিক ঠিক। এলাকার মানুষ। আচ্ছা 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 আচ্ছা। তাহলে জিকির করতেইব কার তরিকায়? আমি বলছিলাম নেক আমল করব ঈমানের সহিত। ঈমান মজবুত, নেক আমল মজবুত। আরো দুইটা জিনিস লাগাইতে হবে। ইখলাস কার জন্য? আরো জোরে। আজ থেকে নামাজ পড়ব কার তরিকায়? আল্লাহর তরিকায়। নামাজ পড়ব কার তরিকায়? জোরে জোরে বলেন কার তরিকায়? রোজা রাখবো কার তরিকায়? হজ করব কার তরিকায়? ঘুমাইব কার তরিকায়? রাস্তা দিয়ে আটবো কার তরিকায়? রাষ্ট্র চালাইব কার তরিকায়? বাপরে বাপ, এখন রাষ্ট্রনায়ক যারা আছে, বাপরে কত বড় বড় লিডার দুনিয়া দেখলাম। আমি মনে হয় দলের 5টা দলের সভাপতি, 2 টাকার বেটালায় 5টা দলের সভাপতি, এর মধ্যে রাজনীতি একটা সভাপতি। কিন্তু মানুষেরা মনে করে মোল্লা যারা আছে এরার মনে হয় তেমন তেমন না, তারা ওসব ওরা তাইলে খালি দোয়া দূরত করত। ঠিক নেই? আমি যখন গেলাম এই সুনামগঞ্জ থেকে আইয়া এই শেরপুর আইছি, আওয়ার পরে দেখা যায় এক ছেলে আর এক মেয়ে তারা রাস্তার মধ্যে। তো ড্রাইভার কয়েকজন দৌড়ছে, দৌড়ার পরে কয়, এই তোরা কই থেকে এসো? এগিয়ে হয় আমার বোন, এগিয়ে হয় আমার ভাই। এখন দেখা যায় কথা মিনিটে মিনিটে কথা পাল্টে। তো আমার ড্রাইভারও আসছিল লোকে, হলাম গাড়িটা অফ কর। আমরা হলাম দিনের রাহবার, আমরা করব চেয়ারম্যানি, আমরা করব মেম্বারি, আমরা করব ইমামতি, আমরা সমাজনীতি করব, সমাজের পাশে দাঁড়াবো, সমাজের মানুষদেরকে মহব্বত করব। আমরা জানি, কারণ রাজনীতি রসুল করেছে। তা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চালাইছেন রসুল, রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, রসুল ছিলেন বিচারপতি, রসুল ছিলেন সারা দেশের সর্দার, রসুল ছিলেন জমিনের সর্দার, রসুল ছিলেন আকাশের সর্দার, জমিনে আকাশে নবীর সর্দারি চলতো। কথা বলেন ঠিক কিনা? আর হজরে হন ঠিক কিনা? এখন মূল্যায়ন যদি অফিসে যায়, দূর দাওয়াত দুধ খায় যাবার কিটা। হ্যাঁ, মনে করে মূল্যায়ন মনে হয় আলী ইমামতি করতো আর মাঝরাত পড়তো আর সভাবরাত আইলে দাওয়াত খাইতো। ঠিক না বেটি? আর কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি আমার এলাকা তো আলহামদুলিল্লাহ খুব বালা, এটা কিছু যদি আমি না দেই তাও তো এলাকা জানতো না।
কিছু কিছু সভাপতি মনে হয় ইমাম সাহেব মনে হয় এই সভাপতি সাহেবের গুলাম, মানে ইমাম সাহেবে যা হইব তাই, এই সভাপতি যা হইব তাই। কথা বলেন না? আমি আমার মসজিদে মনে হয় 3000-এর উপরে মানুষ হবে। আমি বললাম সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব যারা আছেন, আমার বেতন 22,000 দেন, আরও তো দেন কত উপরি, কিন্তু আমার মসজিদের মেম্বরে কেউ কথা বলতে পারবেন না। আমি যখন নামাজ পড়াই তখন আমি হইলাম উস্তাদ আর আপনারা হইলেন ছাত্র। কথা বলেন না? আরে ড্রাইভারে শিখাইলে বেটা, আমি ড্রাইভার শিখছি, আমি নিজেও ড্রাইভ করি। এখন বেটা ড্রাইভারটা উস্তাদ উস্তাদ উস্তাদ, ঠিক আছে, যার কাছ থেকে যেটা শেখা হয় তারই উস্তাদ বানানো হয়, তাকেই উস্তাদ হিসেবে মানতে হয়। এক বেটায় বিয়া করাইছে, এ বেটারেও বাবা ডাকে, ঠিক নেই? আচ্ছা, সম্মান হিসাবে ডাকবো। এখন অনেক সময় দেখা যায় আমরা যে ইমামতি করি, মহান হুকুম পালন করি আল্লাহর, আমরা আগে দিকে সর্দারে করি। ইমামুনর তো সর্দার, ইমাম সাহেবের নমাজ পড়ায়, আর নমাজের পরে ইমাম সাহেব একটা মাঞ্চর কোনো জাত হই না, সালাম টালাম দেয় না। আসেনি? আরো জোরে ওখানে আসেনি? আর মুয়াজ্জিন সাহেব লোক, মুয়াজ্জিন তুমি কয় ইসলামে ঘরদ্বার সব সাফ করো, বাথরুম টাথরুম সব সাফ করো। বোঝা যায় যে মুয়াজ্জিন আর ইমাম তার কোনো চাকরিতেছে। আইসেনি? এরকম আসেনি? এরকম আসেনি? আর ইমাম সাহেবরা তো তারা আখলাক শিখিয়েছে। আমরা যে কই সালাম আলাইকুম, ভালো আসেনি চাচা, দাদা ভালো আসেনি, ও দাদা চাচা যে কই মনে করে দূর দূর বলে, এই জন্য মনে নরম হইয়া মাথে, ঠিক না বেটি? আমার বিরুদ্ধে এক বেটা ফুরা লাগিয়েছে, সেখানে ও বেটারে ওয়াজও যাই তুইলেও বেটারে হন লাগে। এরপরে বেটার আগে আগে আরতাম না। এরপরে বেটারে যদি জিকাও, এমনি যদি বেটারে হো, ওটা চাচা তুমি না হলে হইতো না, ভাই সাহেব তুমি এটা না হলে হইতো না, এইটা করবো, ভাই সাহেব এটা কেমনি কিতা করতাম, মানে যত পরামর্শ চাইবেন খুব খুশি হয়। আর আমার উপরে চায় সর্দারি করতে। তো আমিও মাঝে মাঝে যারা জোড়া দিলাম, আমি ওই আমি মৌলিবাজারের সন্তান, আমি নর্থ বেঙ্গল আর বিবাড়ির থেকে আসিনি। কথা বলে ঠিক কিনা? আমি আসছি, আমার বাড়ি এখানে, এখন আমি বক্তা, এক ওয়াজ করলে 20-25 হাজার 30,000 মিলে, আর তোমরা সারা মাসে আমার 22,000 টাকা দাও। তোমরা এখানে ইমামতির জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? তো এখন ইদানিং যখন দেশের চতুর্দিকে আমার ওয়াজটা শ্রীমঙ্গল চতুর্দিকে পোস্টার লাগাই, ওই বাবা আর মারতে লাভ নেই, এ মানুষ ঠিক করে লিছি কোনদিন আমার দুনা দেওয়াইব। আর এখন আমি কি করি, এখন আরো বেশি মায়া করি। ওই এখন যে তুই নরম হইছ মায়া ভা, এই গোস্তর বাড়ি যখন তখন বাইসাবরে দাও, বাইসাবরে দাও, বাইসাবরে না না রাখতো না, বাইসাবরে দাও। আর যার কাছে গিয়ে গিবত করতো, এই না সেই না, এই যে আমরা এত টাকা দিয়ে রাখছি, শুক্রবারে আমরা ওয়াজটা শোনার জন্য ওয়াজও যায় কি নমাজও হয় না, এই না সেই না, যত মানুষের সাথে গিবত করছে, এটা মানুষের সামনে গিয়ে বেড়া দৌড়িয়া কই খাও চাষা, খাও চাষা। আমি যখন না ইয়ে বেড়া তোর বেড়া তোর মতো মানুষই নেই, তুই বেড়ার বিরুদ্ধে মাত্র তার বেড়া দিকে তোর চা নাস্তা সবটা খাওয়ায়। তার কারণটা কি? এই ইলেকশনের আগে রাজনীতি করা, পয়সা বালা আসেননি, এই বেটা ইলেকশনের আগে দেখা যায় এই জমিনও যায়, দৌড়ে যায়, দেখো চাষা আসেননি বালা, ইয়াল্লা না রে বাবা তুমি বড় বড় লোক বেটা, তোমার পাওয়ার মধ্যে মাটি লাগবে বলে চাষা, এই মাটি থেকে আমরা হইছি, মাটিতে আবার যাই মরি বাবা, আপনার মাঝে কোনো সমস্যা নাই। আর যখন চেয়ারম্যান হয়ে যায়, বাবারে ও বেটা চাষা আমার না ওটা সমস্যা, ওটা সমস্যা, আচ্ছা পরে দেখতেছি, পরে দেখতেছি। আর যে বেটা ইউনিয়নও সেন্ট টেন্ট লাগাইয়া, বলা কোট উট লাগাইয়া, জুতা মোজা লাগাইয়া যখন ইউনিয়নও যায়, সালাম পয়সা পালা এই চেয়ারটা দিছে আসেনি। আমরা তো এটা সব ফলো করি, আর আমরা কোনো জায়গায় গেলে আলহামদুলিল্লাহ ইজ্জত সম্মান আছে, খরদি বই থাকি, টান্না টান্না সামনে হোক সামনে হোক। আর উলামায়ে কেরামরা ইমাম যারা আছেন এরা নমনীয় এখনও আছে, রাজনীতির মাঠেও নমনীয়, মানুষদের
হক তারা মাইরে খাবে না, মানুষদের হক যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক কিনা? আমি এক চেয়ারম্যানকে বলছিলাম, আমি তো আপনার পক্ষে ভাষণ দিয়ে আপনাকে চেয়ারম্যান বানাইছিলাম, আমার এই সমস্যাটি দেখতে পারবেননি। 3 দিন গেছি, চেয়ারম্যান হয় অমুক ভাই সব তোমার কি তালা কোন? আমি বললাম না, এলাকা হিসাবে ভাই লাগে তো। ও আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা দেখলাম 3 দিন যাওয়ার পরে কইলাম, তুমি মনে হয় ফাঁস করিয়া খরচ করিয়া এক চেয়ারের মালিক হইছো। আর আমি সারা দেশে যত চেয়ারও বইছি, ইটা চেয়ার আপনি দেখছেন না। এ মায়ে মূল্য কিতা কইল, আমি তো এ সাইডে দিই 100 টাকা দিলে দোয়া করাই 3 ঘন্টা। এ মূল্য আমার কিতা কইল। আমি বললাম না, আমরা তো রাগ জানো না, আমরা সম্মান দিই মানুষে, আর আসার মারতেও 2 মিনিট লাগে না। কথা বলেন ঠিক কিনা? আগের যে রাষ্ট্রনায়ক খুব সম্মান দিছি, আর যখন উলামায়ে কেরাম আর ছাত্ররা লাগিয়েছে কি আসারর ছুটি ফিটিত আর কোনটা রইছে না, এমনি দৌড় দিছে। যখন ঠিক কিনা? আমি এদিকে যাইতাম না, আমার এলাকার মানুষ, এই জন্য আমার খুশিতে কথা বললাম যে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখব। তারা মরতেও লাগে, জিততেও লাগে, বাচ্চা হইলেও লাগে, আকিকাতেও লাগে, ঈদের দিনও লাগে, গরু জবতও লাগে, সব কিছু লাগে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সম্মান করতে হবে। আগামীতে প্রতিজ্ঞা করতে হবে, প্রত্যেকটা ঘরে হাফেজে কোরআন বানাতে হবে, মুহাদ্দিস মুফাসসির বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আসলে কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাইতেছে। আপনারাও সিন্নি টিন্নি খাইতেন আর যার যার বাড়িতে যাইতেন। আমারও বাসাতে মানুষ কেউ নাই, আমার এক বাচ্চা আর মা আছে, 2 বাচ্চা মাদ্রাসা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেক আমলের মধ্যে আরেকটা নেক আমল হইল রমজানের রোজা। কথা বলেন ঠিক না? আরো জোরে হয়। রমজানের রোজা রাখতে রাজি আছেননি? কেউ কেউ বিড়ি খায়া কয় হুজুর, আসলে বিড়ি যদি না খাইতাম যে আস্তা দিন আমার আর পেটও খিদা লাগে না, বিড়ি খাইলে হইব। বলে বিড়ি না খাইলে হয় না? এই কথা কই না, কথা বিড়ি না খাইলে হয় না? ও বিড়ি না খাইলে গ্যাস বাড়ি যায়। আচ্ছা অসুবিধা না, গ্যাস বাড়ি যায় তো ঠিক আছে, এই এলাকার সিএনজির অভাব আছে। এই মৌলভীবাজার এই গ্যাস পাম্পে যাওয়ার তো প্রয়োজন নাই, যা গ্যাস দেওয়ার ও সিএনজি তুই দিয়া দেন। না, এ গ্যাস তো আর সেই গ্যাস নয়। আল্লাহ বলেন, রমজান শরীফ সামনে আসছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি হইল গুনাহ থেকে নিজেকে বাঁচানির নাম হয় মুত্তাকি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাকওয়া তাকওয়া কি? উনি বললেন, তাকওয়া হইল আপনি কি কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনোদিন গেছিলেন? বলে হ্যাঁ গেছি তো। তাহলে কাঁটাযুক্ত রাস্তাগুলা অতিক্রম করছেন কিভাবে? বলে আমার কাপড় চোপড় তুললে আমি অতিক্রম করছি। কেন? কাঁটা লেগে যাবে। এমনি উবাই ইবনে কাব নবীর সাহাবী আবার বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইভাবে আপনার কাপড়কে কাঁটা থেকে বাঁচানোর জন্য কাপড় তুলছেন, ঠিক তেমনিভাবে গীবত নামক কাঁটা, জিনা নামক কাঁটা, শিরিক নামক কাঁটা, বেদাত নামক কাঁটা, যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। জোরে কোন। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ বলেন যদি জনপদবাসী তাকওয়া অবলম্বন করত লাফাতাহনা আলাইহিম তাহলে আমি আল্লাহ তাদের জন্য দুয়ার খুলে দিতাম বারাকাতিম মিনাস সামা আসমানের দরজা জোরে কন্যা সুবহানাল্লাহ আসমানের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম তাহলে বোঝা গেল যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আপনি আমাদের টাকা রিজিকের ব্যবস্থা করে দিবেন জোরে কন্যা সুবহানাল্লাহ এখন রমজান শরীফ এমনও এলাকা আছে রমজান শরীফ নাই আসেনি আল্লামা উমর ফালুনপুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি আলিম ওনার খুতবাতে লেখেন যে আমির সাহেব আমরা এলাকার তবলিগ জামাত আসে কিনা আসেনি তো আমির সাহেবের সাথে যারা থাকে এরা হলো মামুর তো আমির সাহেব এক এলাকাত গেছেন গাস্ত করবেন দিনের দিকে ডাকবেন নমাজ রোজা করাইবেন কোরআন তেলাওয়াত করাইবেন আপনাদের কোনো অসুবিধা হইতেছে না অসুবিধা নেই না শেষ করে নিতাম তো ফালুনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন আমির সাহেব গেছেন এক বাড়িতে গিয়া দেখেন দেখছে বড়া খাবার সাবার খুব ভালো ভালো আইটেম তো আমির সাহেবরা গেছেন যাওয়ার পরে একবার আপনারা আইছেন কেন কোনো সমস্যা নেই না আমরা যে আইছি দেখলাম আপনার বাড়িতে রমজানের মাসে এই যে বড় বড় ডেকসি আছে আর গুস্ত মুস্ত আপনারা এইভাবে রান্না করছেন এগুলা যে করছেন এগুলা দেখে আফসোস করতেছে আফসোস করার কোনো দরকার নাই আমরা এখানে বহুতখানির আইটেম আছে আপনার আর কয়েকজন অসুবিধা নাই আপনারা খাইতে চাইতেছেন মনে হয় তারা হয় না খাইতে চাই না এমনি তারা চোখ দিয়ে পানি প্রবাহিত করে দিল তাবলিগ জামাতের আমির আর মামুর এই জান্নাতের ওয়াজ রয়েছে বসেন সব সময় তো আমি আইতামও পারতাম না এলাকায় তো তাবলিগ জামাতের আমির সাহেব দেখেন কিছু কিছু হুজুররা যখন কেউর বাড়িতে যান মাদ্রাসা করছেন আর যদি যায় তো মানছে মনে করে ও কিচ্ছু নিবার লাগিয়ে শুন মনে হয় কথা কোন আমার দিকে যান কিন্তু কিছু নিবার লাগে মনে হয় তো এই জন্য এক হুজুর এক বড় ধনির বাড়িতে গেছেন গিয়া কইলেন ভাই সাহেব বাড়িতে আসেননি বেটা বেটার ছেলের হইয়া দে এ বেটা গিয়া হো আমি বাড়িতে নাই ছেলে তো 3-4 বছর বয়সী এ ছেলে গিয়া হয় আব্বায় কইসন আব্বা বাড়িতে নাই এই হলো আমরা সমাজের অবস্থা হুজুর দেখলেই মনে করে বাপরে বাপ কিছু নেওয়ার লাগে মনে হয়েছে মনে হয় মুরুখ টুরুক ডিম ডুম নলাই আইসে নাকি তার লাই জানে হেরাও মনে করছে আমি সব আইসে মনে হয় খাইবার লাগে খাবার সাবার মনে হয় কিচ্ছু না আবার যখন তারা কান্দা শুরু করছে তো তারা হয় আপনারা কাঁদবেন না আপনার জন্য খানির ব্যবস্থা আছে তো তারা প্রশ্ন করলো আপনাদের এলাকায় রমজান শরীফ নাই হয় না রমজান টমজান বলতে কিছুই নাই তাহলে তোমাদের এলাকায় কি আছে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এছাড়া রমজান নামে কোনো মাসই নেই সাথে সাথে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان বলেন এই তোমরা বলো রমজান মাস নাই আল্লাহ বলেন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য সুবহানাল্লাহ বলেন এই হলো আমাদের সমাজের অবস্থা তাহলে আমরা কি রমজান শরীফ রোজা রাখতে সবাই রাজি আছি তো রাজি ইনশাআল্লাহ
এবার আসুন, পুরুষ আর মহিলা তারা সওয়াবের বেলায় সমান সমান, আর অধিকারের বেলায় সমান না। কথা বলেন ঠিক না? পুরুষরা যাবে অফিসে, পুরুষরা চেয়ারম্যানি করবে, পুরুষরা মেম্বারি করবে, পুরুষরা চাকরি করবে, মহিলারা গিয়া চাকরি করার সুযোগ নাই, তো শর্তে সাপেক্ষ আছে। কথা বলেন ঠিক না? এখন আমাদের সমাজও যেই অবস্থা, বাবারে মহিলাদের জ্বালায় রাস্তাঘাটে হাঁটানো যায় না। আগে মুরব্বীরা হয়তো বেটিন তোর জ্বালায় রাস্তা বা হাঁটা যায় না, এখন বেটিনদের স্লোগান হইল বাজারও মাঞ্চল লাগে হাঁটা যায় না, বাবা গেছিলাম মাছ আনা। কথা বলেন ঠিক না? তাহলে পুরুষরা সওয়াব যেইভাবে অর্জন করতে পারে, মহিলারাও ঘরের ভিতরে অর্জন করতে পারে। পুরুষরা যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হলে তারা শহীদি দরজা অর্জন করে, আর মহিলারা পেটে যখন বাচ্চা ধারণ করে আর বাচ্চা যখন প্রসব করে, প্রসবের সময় যেন একটা রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, যুদ্ধ শুরু করে অনেক মা মারা যায়। যে মা মারা যায় আল্লাহ পাক তাকে শহীদি দরজা দান করে। পুরুষরা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া শহীদি দরজা অর্জন করে, আর মহিলারা পেটে বাচ্চা ধারণের সময়, প্রসবের সময় মারা গেলে শহীদি দরজা সমান সমান সব। সুবহানাল্লাহ। পুরুষরা মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই সব পায়, মহিলারা এই স্বামীর কাম কাজ, ঘরের বিছনা টিছনা যা আছে সব গুছাই গেছে রাইকা এরপরে নামাজ পড়ে আল্লাহ ওই মহিলাকে বরংস দ্বিগুণ সওয়াব দান করেন। এক হলো আল্লাহর হক আদায় করছে, 2 হইল স্বামীর হক আদায় করছে। এই জন্য আল্লাহ এই মহিলাকে দ্বিগুণ সওয়াব দান করেন। কিছু কিছু মহিলারা, ওই সমস্ত জালিম সরকাররা বলতো নারী পুরুষ সমান অধিকার। আমিও বলি গরু আর ছাগল মিলিয়া আল বাওয়া যেই অবস্থা, নারী পুরুষের সমান অধিকার হইলে তাদেরও সেই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারী পুরুষের সওয়াবের বেলায় সমান সমান, অধিকারের বেলায় পুরুষরা নেতৃত্ব দিবে আর মহিলাদের সাথে পরামর্শ করবে। মহিলা ঘরের ভিতরে থাকবে, মহিলা হলো এই পুরুষের অধীনে, স্বামীর অধীনে। কিছু কিছু মহিলা আছে স্বামীর উপরে বুঝদারি করে, আসেনি? স্বামীর উপরে পণ্ডিতি করে, এর কারণে ঘরের সংসার সব ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামী দিবে নেতৃত্ব, স্বামী তোমার পাও থেকে মাথা পর্যন্ত যা কিছুর প্রয়োজন তোমার দিবে আর তোমার সাথে পরামর্শ করবে, কিন্তু তুমি স্বামীর আগে বুঝদারি করিও না। আল্লাহ বলেন মান আমিলা, শেষ ইনশাআল্লাহ, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن। আল্লাহ বলেন যে কেহ নেক আমল করবে, পুরুষ অথবা মহিলা, সে ঈমানদার, আল্লাহ বলেন তাকে 2টা পুরস্কার দান করা হয়। 1 নম্বর হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 1 নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহ আলাইহি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় লেখেন, আল্লাহর ওলিদের বেলা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য ইহকালেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা তো ঈমানের উপর অটল থাকবে, ঈমানের সাথে নেক আমল করবে, মহান আল্লাহর হুকুম পালন করবে। ওই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, তারা হলো ইহকালেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। 2 নম্বর ব্যাখ্যা মুজাহিদ কাতাদা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হলো দুনিয়ার জীবন হতে পারে না, এটা হলো জান্নাতি জীবন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি জীবন হইলে আল্লাহ তাআলা জান্নাতে এমন নাজ নিয়ামত দিবেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে লম্বা লম্বা গার বিশিষ্ট পাখি দান করবেন, আনার দান করবেন, আঙ্গুর দান করবেন, কমলা দান করবেন, লেবু দান করবেন, বরই দান করবেন, সব কিছু দান করবেন। একবারে হয়ে জান্নাত বিড়ি টিড়ি পাওয়া যাইবনি, জান্নাত কোনো মাকরু জিনিস পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? মাকরু জিনিস
পাওয়া যাবে না। তবে যাই না রাখেন, জান্নাতের ভিতরে একজন ইমানদারকে ৭২ জন বউ দান করবেন। সুবহানাল্লাহ, আস্তে কন, আরো জোরে কন। কয়জন বউ? আরো জোরে কন, কয়জন? ৭২। এটা কি দুনিয়ার বউর মতো? দুনিয়ার বউ একদিন বালা, 2 দিন নাটা, ঠিক নেই? একদিন যদি মায়া করে, পরের দিন ক্রিম একটার কথা কইছে, ক্রিমান ভাই বাজার থেকে ক্রিম আনছে না, এমনি নাক টাক ফুলাইয়া। জিজ্ঞাসা করেন যদি যে আমি আগামীকাল গেলে আবার গোবিন্দপুর বাজার থেকে ক্রিম লই এমনি, কই তুমি আমার জীবনে গীতা দিলাইতে, কথা বলে ঠিকই না? দুনিয়ার স্ত্রী কন, হুজুরের বউ কন, মাস্টার সাহেবের বউ কন, চেয়ারম্যানের বউ কন, এমপির বউ কন, তারা সবাই কিন্তু ক্ষমতা দেখায়। এমপি সাহেব বলে, জানোস নি আমি ফোন দিলে মৌলভী বাজার থেকে 200 গাড়ি পুলিশ আইব। ও বুঝছি, তুমি তো আমার জামাই। কথা বলেন ঠিক না? আমি বক্তা, আমিও যদি বলি জানো নি আমার ইজ্জত কত, উন্ডার দিয়ে আয়ার খনি আমার ইজ্জত লাগা। ও বুঝছি, তুমি কি লম্বা গো আমার সামনে না, কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে মহান আল্লাহ আপনি আমাদেরকে ঈমান আর নেক আমল যদি নিয়ে যাইতে পারি, আল্লাহ বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক পবিত্র স্ত্রী দান করবেন। দুনিয়ার স্ত্রীর পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি আছে না নাই? যেরকম আসেনি? প্রস্রাবের ট্যাঙ্কি আসেনি? নাই মনে হয়। ঘুম থেকে ওঠার পরে ওই মহিলা যখন কথা হয়, মুখের মধ্যে কি বেনফুলের গেরান করে? সেন্টর গ্রাম করে, গন্ধ করে। খালি আপনার বউ না আমারও? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বউ না মনে হয়, এমপির বউ না, খালেদা আবার আসিনা আবার নাই মনে হয়, না তারারও আছে। মানুষেরা জান্নাতের ভিতরে মহান আল্লাহ যদি ঈমান আর নেক আমল নিয়ে যেতে পারি, এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করবে যাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি থাকবে না, প্রস্রাবের ট্যাঙ্কি থাকবে না, মাসিকের ট্যাঙ্কি থাকবে না, মুখে কোনো দুর্গন্ধ থাকবে না। তারা তো একটু তুতু আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, মুহূর্তের ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতে আরো বেশি গেরান হবে। এমন স্ত্রী পাইতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই স্ত্রী ভাইতে দেরি আসেননি। দুনিয়ার স্ত্রী দেখবেন 1-2টা বাচ্চা হইলে এ বেটির সেরার সুরার কন্ডিশন বালা থাকে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতি স্ত্রী যে পাইব আমরা, এই স্ত্রী আপনি আমাদের জন্য রেডি থাকবে। ওনার বয়সও থাকবে 32, পুরুষের বয়সও থাকবে 32। সুবহানাল্লাহ জোরে কোন। আর দুনিয়ায় দেখবেন লন্ডন আর আমেরিকান হইলে বেটার বয়স 80 বছর, বউর বয়স 18 বছর। এমন আছে না নাই? এই বেটি হয় 80 বছরের বেটারে বিয়া করলে কোনো অসুবিধা নেই, মরে গেলে লাত মারি ফালাইয়া যুবক ফায়াকে ধর্ম আমি তো লন্ডন আইসি, এরকম আসেনি? তাহলে খাটলো নি? খাটছে নি? 80 বছরের পুরুষে এই মহিলার হক আদায় করতে পারবে না, মহিলায়ও এই পুরুষের হক আদায় করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে উভয় পক্ষকে আল্লাহ 30 থেকে 32 বছরের যুবক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের ভিতরে যাওয়ার আগে দুনিয়া দেখবা গীবতের সীমা নাই, শুকুরগুরুর সীমা নাই, হিংসার সীমা নাই, বিদ্বেষের সীমা নাই, আর জায়গা সম্পত্তি লুটপাট করারও কোনো সীমা নাই, কথা বলেন ঠিক না? আরো জোরে হন। আর শ্বশুর বাড়িতে যদি যান, যাওয়ার পরে যদি কেউরে সালাম না দেন, বুড়া বুড়া মানছে হয় যে শ্বশুর বাড়ির বেশি কুত্তারও দাম দেওয়ান লাগে, আসেনি? একটা সালাম দিছেন না, কিন্তু এমন শ্বশুর, কি মায়ার শ্বশুর তান বঞ্চন এলাকা হিসাবে একটা ফানও খাওয়ায়, এমন শ্বশুর আসেনি? এ বেটা সারা এরিয়া প্রচার করে দিব অমুক যে একটা জামাই হয়েছে, এটা হইলো এক নম্বর বেয়াদ হবে, একটা সালামও দেয় না, যেরকম না।
কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমি যখন যাব, আর ওই সারাবাং তহুরা নামক ঝর্ণার পানি জান্নাতের গেইটের সামনে আছে, শেষ জান্নাতের গেইটের সামনে আছে, এই পানিটা খাইতে দেরি হইব, মুহূর্তের ভিতরে অন্তরে যত হিংসা বিদ্বেষ গিবতের গুনাহ আছে সব দূর হইয়া যাইব। আর জান্নাতও যাওয়ার পরে সবাই খালি সালাম করব। দেখবেন কোনো মেয়ে, যুবতী মেয়ে যদি সালাম করে যুবক রে, তে হয় সালাম করছে, মনে হয় আমারে বালা হয়েছে, কথা ঠিক না। আর এমন বউয়ে সালাম দিব হুরহুরি, যারা 70 জোড়া কাপড় শরীরও থাকবো, এরপরেও তারার বডি দেখা যাইব। সুবহানাল্লাহ। এরাও সালাম দিব, বিলদানরাও সালাম দিব। জান্নাত কোনো গিবট টিবট চলতো না, শুধু সালাম আর সালাম। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে অনর্থক কথা শুনবে না, মিথ্যা শুনবে না। তাহলে শুনবেন কি? ইল্লা কিলান সালামান সালামা, সেখানের ভিতরে শুধু সালাম আর সালাম। হুরপুরিরা আইসা সালাম করবে, ইলদাল্লাহ আইসা সালাম করবে, ফেরেশতারা আইসা সালাম করবে, সবাই সালাম দিতে থাকবে। দুনিয়াতে দেখবে চেয়ারম্যান সাহেব যদি এলাকার একটা মানুষকে সালাম দেয়, ওই ইউনিয়নের চেয়ারম্যানই আমার সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি এমপি সাহেবের সালাম দেয়, ইয়া মাহবুব বেটা রাত্রে ঘুমই হইতো না, সকালে ফানেশ্বর দোকানও গিয়া বেটা গোপ না দিলে আরাম পেত না। কথা বলেন ঠিক না? আর যদি খালেদা ভাই এখন আমি সালাম দিছি, আল্লাহ এলাকাত বেড়া থাকতো না, শ্বশুর বাড়িতে গিয়া হইব, জানো নি ওই যে সাবেক প্রধানমন্ত্রী আমার সালাম দিছে, কিতা মনে করলে বেটা আমারে, ঠিক না? প্রধানমন্ত্রী সালাম দিলে খুশি আত্মহারা, এমপি সাহেব সালাম দিলে খুশিতে আত্মহারা, চেয়ারম্যান সাহেব সালাম দিলে খুশিতে আত্মহারা। বান্দারে ঈমানের নেক আমল যখন নিয়ে যাবে, আল্লাহ বলেন পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের 2 নম্বর ব্যাখ্যা হলো জান্নাতি জীবন দান করব। জান্নাতি জীবনের মধ্যে একটা নিয়ামত আছে, সবাই যখন সালাম করবে, সবাই সালাম করবে, এই জান্নাতি লোকটা বিপদের মধ্যে পড়ে যাইব। কি রে, ডাইনেও সালাম আসে, বামেও সালাম আসে, ডাইনেও সালাম আসে, সামনে দিয়ে সালাম আসে, পিছনে দিয়ে সালাম আসে। আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম তোমরা শুভে থাকো, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। এইভাবে যখন ফেরেশতারা হুরপুরিরা বিলদানরা সবাই সালাম করবে, এমনিতে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে ঈমানের উপর অটল অবিচল ছিল, ঈমানের উপর মজবুত ছিল, নেক আমল করেছে। ফেরেশতারা রে, আজ আমার পক্ষ থেকে আমার বান্দাকে সালাম পৌঁছায়া দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দিকে বলো আমার সালাম গ্রহণ করতো। শেষ পর্যন্ত জান্নাতের নিয়ামতের কোনো অভাব নাই, অভাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তো মনের চাহিদা, 3-4 ঘন্টা ওয়াজ করলেও মনে হয় আপনারা যাইবেন না, আবার না যাইলেও তো হয় না। ঘুমোর দরকার, ফজরের নামাজেরও দরকার। নাজিরাবাদ এই পুরাতন জামে মসজিদের ইমাম সাহেবও আছেন, উনি যদি লেট হয়ে যায় তাহলে তো আবার ফজর তো বেড়া লাগবো, আর অন্য অন্য ইমাম সাহেবরাও আছেন ইনশাআল্লাহ। তো জান্নাতের নিয়ামত সম্পর্কে ওয়াজ করলে আমার 2-3 ঘন্টার দরকার, খালি আয়াত হাদিস উঠবে। কিছু কিছু বক্তাও দেখবেন খালি গান বাজনা হইতে হইতে তার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আয়াত পড়তে পড়তে আমরা জীবন শেষ। এবার আসুন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 3 নম্বর ব্যাখ্যা হলো, ইমাম কুরতুবী লিখেছেন আল জামিউ লিআহকামিল কুরআনিল কারীম, এই তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হইল
আল কেনায়া, অল্প তুষ্টি, যা পায় হয় আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ আছে একটু হয় হয় আরও যদি হইতো রে, এক বিল্ডিং বানায় হয় আরও যদি হইতো রে, আরও যদি হইতো 500 টাকা পাওয়ার পরে হয় আরও যদি 2000 হইতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে অল্প তুষ্টি দান করেন কাদেরকে? যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদেরকে দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। এমনও মানুষ আছে যদি তার উপর বিপদ আপদ আয় কইব আল্লাহর করে আল্লাহ আর কিছু দেখছে না, আমার উপরে অল্প জৌনাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ইদানিং গত রাত্রের আগর রাত গাড়ির ব্যাটারি চুরি লিয়ে গেছি, আজকে 5000 টাকা দিই ব্যাটারি বইরে আইছি। তো আমি বলছিলাম 2টা পুরস্কার দান করবেন, অন্য সময় ইনশাল্লাহ আলোচনা হবে। আর 1 নম্বর পুরস্কার হলো পবিত্র জীবন। পবিত্র জীবনের এক ব্যাখ্যা হইল আল্লাহ ইহকালেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। 2 নম্বর ব্যাখ্যা হইল পবিত্র জীবনের জান্নাতি জীবন দান করবেন। জান্নাতি জীবনের আরেক ব্যাখ্যা হইল দুনিয়াতে চলবে জান্নাতি জীবন, কারণ ঈমান আমল নিয়ে চলবে, স্ত্রীর কাছেও শান্তি পাইবে, স্ত্রীও কথা শুনবো, ছেলেও কথা শুনবো, ভাইও কথা শুনবো, সবাই কথা শুনবো ঈমান আর নেক আমল করলে। সুবহানাল্লাহ। এরা যেন দুনিয়াতে মোটামুটি জান্নাতের একটা শান্তি বুক করতে পারবে। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো মানুষের কৃতকর্মের চাইতেও আমি আল্লাহ তাকে বাড়াইয়া প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ঘটনা 2-3 মিনিটের ভিতরে হয়ে গেল। তো জাহান্নামে যে থাকবে শেষ পর্যন্ত আল্লাহর কাছে কান্না করবে, কান্না করতে করতে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে আমারে জাহান্নামের ফারও একটু নেন। আল্লাহ বলবেন তুই আর কিছু চাইবে না তো? বলে না আর কিছু চাইবো না। তাহলে জাহান্নামের ফারো আয়। জাহান্নামের ফারো যাওয়ার পরে কইবে জান্নাতের গেট দেখা যায়, একটু যদি দেখতাম তাহলে তো ভালো হইতো। জান্নাতের গেট দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন আগে বললে জাহান্নাম থেকে উঠবে আর কিছু চাইতে না, দিলাম পারমিশন, এখন জান্নাতের গেটও যাইতে আর কিছু চাইবে না তো? না আর কিছু চাইতাম না। জান্নাতের গেটের সামনে গিয়া দেখবো জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে আলুতে জল জল করতেছে। এমনি আল্লাহরে কইব আল্লাহ জান্নাত তো যাইবার আমি জোকা নাই, ইমানও নাই, নেক আমলও নাই, তো একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতরে যাইমু আর আইমু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই তুই কতবার ওয়াদা করলে আর কতবার বরখলাপ করলে? প্রথমে জাহান্নামের ফারে উঠলি, এরপরে জান্নাতের গেটের সামনে গেলে, এখন জান্নাতের ভিতরে যাইবে আর আইতে নাই। কয়বার যে ওয়াদা তুই করতেছ, যা তাড়াতাড়ি যা, আবার তাড়াতাড়ি আয়। জান্নাতের ভিতরে গিয়ে খুঁটা দোকানে শুরু, খিতা দোকানি দালান কোটা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। আমার বাতিদার দালান পাইব, ওই দালানের কাছে ঘষাঘষি করবো। কই বেটা আমার কোটা কয়, তোর বেটা তোর কোটা হয়েছে কই, এটা আমার লাগি বরাদ্দ। আরেকটা দালান কোটার কাছে যাবে, হুজুরের দালান কোটা। আল্লাহ কবুল করুন, সবাই আমিন বলে। যে বলবে আমার দালান কোটা কোথায়, একটু রেস্ট নিতে। তোর বেটা এটা তোর দালান কোটা না, এটা আমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে কান্না শুরু করবে। প্রভু গো, আপনি না বলেছেন জান্নাতের ভিতরে নাজ নেমতের অভাব নাই, দালান কোটার অভাব নাই, কোথায় আমার দালান কোটা কোথায়? আল্লাহ বলবেন তোর জন্য বরাদ্দ থাকলে না তুই জান্নাতে গিয়ে ভাইতে। জুরে কোন সুবহানাল্লাহ। এমনি বলবে আল্লাহ গো তাহলে আমার দালান কোটার ব্যবস্থা করেন। আল্লাহ বলবেন তুই না গেছলে, আবার চলে আসবে, এখন টাকার জন্য বলস কি? এমনি সে ফতোয়া দিবে। আবার এ মুফতি যোগী এমনি ডাক দে বলবে প্রভু গো আমি আপনার বান্দা, একবার না দুইবার না 1000বার ওয়াদা করতে পারি,
যত ওয়াদা করি গো আমি বান্দা, আমার ভুল হতে পারে, কিন্তু আপনি আল্লাহ হইয়া কেমনে ওয়াদা আপনি বরখেলাপ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কি রে জাহান্নামী, তুই যে ফতোয়া দেস, আমারে কি ওয়াজ করলে? এমনি জান্নাতি বলবেন, প্রভু আপনারা কোরআনে বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনার ওয়াদার মধ্যে কোনো বরখেলাপ নাই। আরেক আয়াতে বলেন হুম ফিহা খালিদুন, প্রভু গো আপনি না বলেছেন যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তারা কোনোদিন বের হওয়া লাগবে না, কারণ এটা তো দুনিয়ার মতন না। শ্বশুর বাড়িতে গেলে কয়েকদিন থাকলেই তারা বিরক্ত হয়ে যায়, আবার চলে আসতে হয়। ফুফুর বাড়িতে গেলে আবার চলে আসতে হয়, মামার বাড়িতে গেলে আবার চলে আসতে হয়। আর বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করলে তো আর আশা লাগে না, এটা তো আমি আল্লাহর ওয়াদা। এমনি বান্দা বলবে, জান্নাতি বলবে, প্রভু গো তাহলে তো আমি ঢুকছি, আমি আর কেমনে বের হব? আল্লাহ বলবেন, বান্দারে যা যা যাও, আমার ওয়াদা অনুযায়ী যেহেতু তুই প্রবেশ করছ, তুই জান্নাতের ভিতরে চিরকালের জন্য বসবাস কর। সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম নেক আমল যারা করবে আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন, পবিত্র জীবন দান করবেন, আর যে আমল করব তার চাইতে বেশি পুরস্কার দান করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার কথাবার্তায় যদি বেজার হন আমাকে মাফ করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই বছর কে সিন্নি দিচ্ছেন? সবাই মিলিয়া সিন্নি করছেন। আগামী বছর সাদিক মিয়া, তেন আব্বার নাম ইসাক মিয়া, দুনিয়াতে নাই। ইসাক মিয়া দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আগামী বছরের সিন্নির ব্যবস্থা উনি করবেন। আজকেও তাই ওনার বাবার জন্য সিন্নি আনছেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই জুড়ে বলেন আমিন, আরও জুড়ে বলেন আমিন। আপনি কোয়ায় খালি করে আপনি মিলাদ হতা নাই ওদিকে তাড়াতাড়ি আরও ওয়াজই তো আগামীকালও প্রোগ্রাম আছে, আবার তো সবরাতর ওয়াজ মসজিদে ওরা লাগবে, আস্তা ইতুজা করি। এখনও গিয়া ঘুমাইতাম না, গিয়া কিতাব সাহত বইমু, ফজর পড়ি ইনশাআল্লাহ ঘুমাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এবং প্যান্ডেল এরপরে এই মাইক, যারা যুব সমাজের যারা উদ্যোগদাতা, আল্লাহু আকবার, অনেক মেহনত তারা করছেন। আসসালামু আলাইকুম। অনেক মেহনত করছেন। আল্লাহ পাক এই যুবকদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, আর আগামীতে যেন আরও জমজমাট বয়ান হয়, সভা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরও জোরে হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. أمرني الله তোমার দুজখের আগুনে জ্বালায়ো না আমরারে আল্লাহ, তোমার দুজখের আগুনে এমন কঠিন আগুন সইব কে বনে, এমন কঠিন আগুন সইব কে বলে। জীবন রলে আরো কবর হাসরে, জীবন মরণে আরো
কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে আল্লাহ তাকি বুড়া দেখি তবু তোমার পাপি বলি পায়ে টেনি না করিও দুস্তের কুকুর হইন দুস্তের দুয়ারে লাঠি ডান্ডা মারিও না তারাবো আমরারে তারাইলে ফিরি এই মুকুতা যে তোমার কোথায় যাইব ফিরি এই মু দরবারে তোমার রব্বুল আলামিন জিন্দগির গুনার বোঝা নিয়ে আপনার সেই দরবারে হাত বাড়াইলা আল্লাহ জানা ও জানা সগীরা কবিরা শিরিক বেদাত যত ধরনের গুনাহ করছি রব্বুল আলামিন একে অন্যকে সাক্ষী রেখে তুমি মাওলার সেই দরবারে হাত বাড়াইলা মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রহমতের মাস বরকতের মাস আল্লাহ আগামীকাল রাত্রে অনেক মানুষদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ আমাদেরকেও তুমি মাফ করে দিও আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে শোনায়া দাও কার দরবারে আমরা যাইব বাবাই যদি সন্তানকে দৌড়াইয়া মারতে চায় রাত্র হয়ে যায় বাবা ঘুমায়া থাকে কিন্তু আদরের মার ঘুম হয় না কোন সময় সন্তান মা বলে ডাক দিবে বাবা জিজ্ঞাসা করে হে তুমি কেন ঘুমাও না মা বলে রাত্রে আমার অনেক কাজ আছে তুমি ঘুমাও আমি ঘুমাইব না আসলে কাজ নাই রে আদরের সন্তান রাগ করে কার দরজায় গেছে আমার সন্তানকে কে জায়গা দিবে সবাই যদি আমার সন্তানকে ফিরে দেয় আমি তো মা সন্তানকে ফিরাইতে পারি না মার যদি এত মায়া লাগে গো মালিক এত মানুষ বৃদ্ধ বৃদ্ধা ঘরে বাইরে যারা দোয়ায় শরীক হয়েছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার এলাকার মানুষ ও মালিক অনেক মুরব্বীদের সামনে চারে বৈশা ওয়াজ করি বেয়াদবি কিন্তু আল্লাহ দিনের লাইনে এইভাবে কথা হওয়ার একটা সিস্টেম আমার অনেক চাচা আছেন মামা আছেন ভাই আছেন ইয়া আল্লাহ ভাতিজা বাগনা অনেকেই এই মাহফিলের মধ্যে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও জানি না গো আমার মতন মাহারা বাবাহারা কে হয়ে গেছে বাবাও নাই মাও নাই ঘরে যাইয়া আব্বা আম্মা বলার মতন সুযোগ নাই ও মালিক সেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পরিশ্রম করে লালন পালন করলেন গো আল্লাহ টাকা পয়সা দিয়া পড়াশোনা করাইলেন আজকে আমাদের অনেকেই খবর বাসিন্দ হয়ে গেছে কত ঈদ যায় চাঁদ যায় তাদের চেহারা দেখতে পারি না রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মার বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার আম্মা গত ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি শুক্রবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা বাবা জন চলে যায় মাথার ছায়াও চলে যায় ঘরে যাইয়া তো বিছানা খালি দেখলে অন্তর দৌড়ায় থাকতে পারি না ও মালিক আল্লাহ আমাদের প্রত্যেকের মার বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাই দাও তুমি যদি কবরে আযাব দাও গো তোমার কোনো লাভ হবে না
আর যদি তুমি মাফ করে দাও কেউ জিজ্ঞাসা করবে না তুমি কেন মাফ করলে না। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খেসগারি আত্মীয় স্বজন আল্লাহ রব্বুল আলামিন যুব সমাজের এই সমস্ত ভাই ভাতিজারা এত কষ্ট পরিশ্রম করে এই আয়োজন করেছেন তাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দাও, নামাজি দিনদার ফরেজগার মুত্তাকি বানাই দাও। হে আল্লাহ এলাকার মধ্যে আলিম ও বামুল ফয়দা করে দাও মাওলানা শিফার সহ ইয়া আল্লাহ আরো যারা পড়তেছেন পড়বেন প্রত্যেকরে হাফিজে কোরআন মুহাদ্দিস বানাইয়া দাও। এলাকার মধ্যে দিনই হাওয়া চালু করিয়ে দাও মানে আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ্য করি দুরূদ সালাম মায়ার নবীজির রওজা তোরে পৌঁছায়া দাও। মায়ার নবীজির কাছে আমরার সালাম জানাও। রওজা মুবারক আল্লাহ জিয়ারত করাও। হজ করিবার দরে শক্তি খরদান কবরগি লাফে দরে কান্দি যে হয়রান কবরগি লাফে দরে কান্দি যে হয়রান। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খেসাগারি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যা যেখানের মধ্যে আছেন মৃত জিন্দা সবাই তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এলাকার মধ্যে অনেক মুরব্বীরা আছেন মুকিস্তান হয়ে আছেন। আয় আল্লাহ আরো অনেক মুরব্বিয়ান আছেন যাদের নাম আমার স্মরণ নেই গোমানি এলাকার মানুষদের নেক হায়াত বানায়া দাও। আল্লাহ যারা বাপ তুল্য ভাই তুল্য তাদেরকে শ্রদ্ধার সাথে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জিন্দেগি বরবাদ করে দিলাম আমাদের বাচ্চাদেরকে নেককার সালিহিন বানায়া দাও। তোমার কাছে ধন চাই না দৌলত চাই না সন্তানদেরকে মুহাদ্দিস মুফাসসির বানাই দিও গো মালিক। আলিম ও বাবুল বলে কোন সময় মরণ আসবে জানি না এ দুনিয়া থেকে আমরা সবাই যেতে হবে কেউ তো দুনিয়াতে থাকবে না। ইতে পূর্বেও তো আপনার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই মা নাই বাবা নাই আমরাও তো থাকবো না গো। ভাই ভাই হিসাবে চলার তৌফিক দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ মানবতা নবীর আদর্শ আমাদের প্রত্যেকের ঘরে পয়দা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আখির দরখাস্ত গাড়ির টায়ারের তলে ফেলে দিয়ে মরণ দিও না, ক্যান্সার দিয়ে মরণ দিও না, আলসার দিয়ে মরণ দিও না, বেফুতি করিয়া মরণ দিও না। আল্লাহ বেকায়দায় ফেলায় মরণ দিও না। যেদিন মরণ দেও গো তোমার মধুর কলিমা ফোনাই ফোনাই আমাদের তুমি মরণটা দিয়ে দিও। আল্লাহ ভাই বান্ধব সবে মিলে ফেরা দিবা মাটি কাপড় লাগাইয়া দিবা জিন্দেগি নাকি। আল্লাহ বাবা ছেলের মধ্যে মিল নাই মিল মোহব্বত পয়দা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মিল মোহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের ঘরে ইসলামের ঘর বানাই দাও, কোরআনের ঘর বানাই দাও, হাদিসের ঘর বানাই দাও। আল্লাহ যেই কাজ করলে তোমার নবী বেজার হবেন তুমি বেজার হইবেন। আল্লাহ এই সমস্ত কাজ দিয়ে তোমার কাছে পানা চাই আমাদেরকে পানা দাও। আল্লাহ যুব সমাজের সবাইরে নামাজি বানাও। আল্লাহ ইসলামের কাজ দইরে রাখছেন গো মানিক রব্বুল আলামিন তোমার মায়ার বান্দাদেরকে নামাজি বানাও। আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যারা মেহনত করছেন সবাইকে তুমি জাযায়ে খায়র দান করো। সুবহানাল্লাহ। রমজান শরীফের পরে তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা সেই সালামতে যাওয়ার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রবাসী যারা আছে বারবার দোয়া রিকোয়েস্ট আল্লাহ প্রত্যেকের কফিলকে তাদের দিকে সদয় করে দাও। আল্লাহ তাদের পয়সা এইভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে। প্রবাসী সব ভাই ভাতিজা যারা আছে সকলের রুজির মধ্যে বরকত দাও। প্রবাসী জিন্দগি বড় কষ্টের জিন্দগি। আল্লাহ টাকা পয়সার জন্য গেছেন আল্লাহ বউ বাচ্চা বিবি বাচ্চা এ আল্লাহ মা বাবারে ফেরে দিয়া
রব্বুল আলামিন সবার রুজির মধ্যে তুমি বরকত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.